ভারতমালা, খারুর পৌষ মাস, তো খারুর সর্বনাশ। আমি উল্লেখ করছি সেই ভারতমালাকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেকজন কোটিপতি হয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন অনেকেই। তো আমি বর্তমানে যে জায়গাতে রয়েছি সেটা হচ্ছে ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের রাজঘাট গ্রাম, দক্ষিণ দলাইয়েরি। এখানে আমি কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ যে কথাটি উল্লেখ করছি, ঠিক এ সময়ে যেখানে রয়েছে এখানে আমি কিছু সর্বনাশার ছবি আপনাদের সম্মুখে তুলে ধরবো ভুক্তভোগী মানুষের বক্তব্য। উল্লেখ করছি, ভারতমালা যখন ল্যান্ড অ্যাকোয়ার করা হয় এত অঞ্চলে, তো ল্যান্ড অ্যাকোয়ার করার সাথে সাথে কিন্তু এই গোটা একটা অঞ্চল অন্তত 3 থেকে 4 কিলোমিটার ছান্নিঘাট সীমান্ত থেকে রাজঘাট বাগাবাজার গাঁও পঞ্চায়েতের এক বৃহৎ অংশতে মাটি ফেলার কাজ শুরু হয়ে যায়। তো এর সময় আমরা দেখেছি একটি জায়গায় গ্রামীণ যে সমস্ত রাস্তা, সেই সমস্ত রাস্তারও ফ্লাইওভারের কাজ চলছে। আমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছি যে যখনই ল্যান্ড অ্যাকোয়ার করা হয়, মানুষ সরকারের জমির প্রয়োজন, মানুষ কিন্তু জমি ছেড়ে দেন। অনেকের ছোটোখাটো যে সমস্ত ঘর ছিল, টাকা না পাওয়ার আগে তো তাদেরও কেউ সেই সমস্ত ঘর ভেঙে ফেলার কথা বলা হয়, তারা ভেঙে ফেলেন। আর অনেকেই কিন্তু নিজের যে ফসলি গাছ যেগুলো রয়েছে বাড়ির, সেগুলো কেটে সেখানে মাটি ফেলে দেওয়া হয়। তো সেই মাটি ফেলার 1 বছরেরও অধিক সময় হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সেই সমস্ত মানুষ যারা এ সমস্ত লুস্কানের শিকার হয়েছেন, যারা সরকারকে জমি ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত একটা টাকাও পাননি। এখানে তাদের যেটা অভিযোগ, তারা বলবেন, আমরা তাদের সহিত কথা বলবো, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। যে বিষয়টা বলতে চাইছি, ঠিক এ সময়ে এই মাটি ফেলার কারণে, দীর্ঘ একটা জায়গা মাটি ফেলার কারণে কিন্তু জল নিষ্কাশনের যেটা রাস্তা সেটা বাধাগ্রস্ত হয়। সেখানে সেই জল নিষ্কাশনের রাস্তা বাধাগ্রস্ত হওয়ার পর জমি অধিগ্রহণ হয়নি, এরকমের মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছেন। অনেকের বাড়িঘরে জল ঢুকে রয়েছে। আর এভাবেও আছেন যে শুধু জল জমে যাওয়ার কারণে, রাস্তার মাটি ফেলার কারণে, জল জমে যাওয়ার কারণে কিন্তু স্কুল কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তারাও কিন্তু ভীষণ অসুবিধার সম্মুখীন রয়েছেন। আর এভাবে অনেকগুলো পরিবার এখানে, সেই সমস্ত পরিবারের সদস্যরা আছেন যেখানে মাত্র 1 পশলা বৃষ্টি হলেই তাদের ঘরে জল ঢুকে যায়। তো স্থানীয় যে সমস্ত অভিযোগকারী, যারা ভুক্তভোগী, এখানে কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটারের মানুষ ভুক্তভোগী, এখনো পর্যন্ত পয়সা ঢুকেনি। আবারও তাদেরকে যে কাজ শুরু হয়ে যাবে, তারা জায়গা ছেড়ে দেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে তাদেরকে। বিপরীতে তাদেরকে কিন্তু একটা পয়সাও দেওয়া হয়নি। এটা কিন্তু তাদের মূল অভিযোগ। এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি একটা কথা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, কেননা এই মেসেজটি তারা কিন্তু সরকার পর্যন্ত পৌঁছাতে চাইছেন। যারা ঊর্ধ্বতন আধিকারিকরা আছেন তাদের কাছ পর্যন্ত যাতে পৌঁছায়, সেজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেটা শেয়ার করুন। আর এখানে এই মুহূর্তে যদি এই সমস্ত ভুক্তভোগী আমার কাছে অনেকজন রয়েছে, তাদের অ্যাকাউন্টে পয়সাও দিয়ে দেওয়া হয়, তার পরবর্তীতেও কিন্তু তাদের হাতে আর কোনো সময় নেই। তারা যে অনেকজনের যেটা বসত গৃহ, যে যে সামান্য জমি ছিল, যে সামান্যটুকু ছিল, সবটুকু সেই ভারতমালা অধিগ্রহণ করে নিয়েছে। তিনি কিন্তু অন্য কোথাও মাথা গোজাবেন, সেই এক খণ্ড জমি কিনবেন, সেখানে একটি গৃহ নির্মাণ করবেন। সেটা যদি একটু আগে পেয়ে যেতেন, হয়তো তিনি একটি সুবিধাজনক জায়গায় বা কোথাও 1 খণ্ড জমি ক্রয় করার চেষ্টা করতেন। এ সময়ে যারা ভারতমালার রাস্তা নির্মাণের কাজের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু আবারও কাজ শুরু করে দিবেন। তো পরবর্তীতে তাদের কিন্তু আর যাওয়ার জায়গা অবশিষ্ট সেটা আর থাকছে না। তো আমি ভুক্তভোগীদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমরা মানে একটা জায়গাতে উপস্থিত হয়েছি, কারণটা হইলো আপনিও জানরা, সবাই জানরা, বিশেষ করে আমরা সরকারের কাছে ওই জিনিসটা মেসেজ দিতাম চাইয়া যে আমরা ভারতমালার কাজ যে আরম্ভ হয়েছে অনেকদিন আগে, প্রায় 1 বছর খানিক হয়ে গেছে। সর্বপ্রথম তারা কাজ যখন আরম্ভ হয়েছে, আমরা হয়েছে কাজ করতো, তখন আমরা বিভিন্ন অধিকারীর থেকে শুনছি যে প্রথমে ডিসি স্যার কইছেন যে প্রথমে টাকা দেওয়া হইব, পরে কাজ করা হইব। কিন্তু পরে যখন তারা কন্ট্যাক্ট দেওয়ার ফলে আমরা কন্ট্যাক্ট করেছি, বলছেন বর্ষার দিনের কারণে পরে সমস্যা মাটি ফেলাইতে পারতা না, তাহলে আপনারা কাজ করিলে টাকা তো তুমি দিন পাইবা, শিওর মিস নাই। কম হইলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন আমরা কিছু মানুষের দিচ্ছেন, কিছু দিচ্ছেন না, কিন্তু আমরা সবরে মিলাই বসে দেখো একটা ভালো জিনিস সরকার রাস্তা দিয়ে আমরাও ডেভেলপ হইব, কারণে এখন দিলাই যাচ্ছে পরে যে আমরা এই সুযোগ দিছি, তারা সব মাটি ফেলাইয়া গেছেন গিয়া। একটু পরে ঘন বৃষ্টি আইছে, বর্ষা আইছে, বর্ষা হওয়ার পরে তো জল জমা, 2 সাইডের দিকে জল জমাট আরম্ভ হয়েছে, মানুষের জল জমা, আমরা ক্ষেতের জমিতে পুরা জ্বর হয়েছে, ক্ষেত করা গেছে না। তো তারা জানাইছে, তারা কোনো সুব্যবস্থা দিছে না, মোটামুটি 1টা না 2টা জল দিয়েছে, তাতে জল যায় না। এখন অব্দি জল পুরা কোনো জায়গায় ছাতার জল আছে। প্রথম আমরা ফসল নষ্ট হইলো। 2 নম্বর কথা হইলো
এরপরে আইলো তারা কইলে যে আমরা কইলে আমরা টাকা কবে পাইম, কইলো যে অধিকারী কইলে যে তারা ফাইল ওই গুয়াহাটিত গেছে গিয়া, পরে আইবো, আইলে আপনারা পাইবা। পরে যখন কয়েকদিন পরে দেখলাম আমরা কিনারা গ্রামও যে টাকা দেয়, আমরা ক্রস করে অন্যদিকে টাকা দেয়, তখন আমরা আবার তারা যোগাযোগ করার পরে তারা কইছেন না আপনার ফাইল গুয়াহাটিত রয়েছে। ফাইল যখন গুয়াহাটিত রয়েছে আইলে পাইবা। লাস্ট আমরা 2-3টা তারিখ দিয়েছিলাম, লাস্ট আসলে আমরা গত 31 অগস্টের ভিতরে যে ফাইল আই যাব তোমরা এক সপ্তাহের ভিতরে টাকা পাইলি ভাই কইলো। কিন্তু গত 31 অগস্ট আইয়া এখনো তো আবার 8-10 তারিখ হইয়া রে, এটা কোনো খবরও নাই। এখন মানুষে আমরা এই সাইডের মানুষ যারা আছেন, ঘর বাড়ি যারা আছেন, সম্পূর্ণ জলের নিচে ডুবার রাস্তা দিকে, মানে তারা মাটি ফেলায় খাদা অবস্থা শোচনীয়, না ছাত্র যাইতে পারিতরা, না আমরা রীতিমতো যাইতে পারি, আর বিভিন্ন সমস্যার সমাধান। এখন আমরা যে সার্কুলে যাই, সার্কুল ফাইল আইছে না, কন্ট্রাক্টর নিলে হয় কন্ট্রাক্টর সিস্টেমে টাকা পাইবা। এখন আমরা যাইতাম কই এই টাকার লই? আমরা তো সরকার অলরেডি জায়গা দিলে, সরকারের প্রয়োজন, আমরা জায়গা দিলেছি, আমরা এটা তো কোনো বাধা দিছি না। কিন্তু তার বিনিময়ে যে জমিনের যে বিনিময়ে যে আমরা টাকাগুলো যেগুলো পাইতাম, এগুলা খেনে আমরা জো করা হয়, মানে বারবার হয়রানি শিকার করা হয়। বিভিন্ন গরিব মানুষ আছেন, তাদের একটু কোনো ব্যবস্থা নাই, ও টাকাটা পাই অন্য জায়গায় জায়গা লইতো প্লাস যাইতো। এরপরে তারা মাইকিং করলে জায়গা ছাড়িবার লেগে বিভিন্নবার কইতে জায়গা ছাড়ো, রাস্তা ছাড়ো, আমরা কাজ করতাম। এই যে মানুষগুলো যাইতো কই, সার্কল গেলে আমরা কোনো পাত্তা দেওয়া হয় না। আমরা এই যে পরিশানি হয়রানি কিতার কারণে করা হয় ওটা আমরা জানি। আর কোনো খাস জমিন না, সরকারের প্রয়োজনে আমরা জমি দিতাম, ঠিক আছে, নিজস্ব জায়গা। যদি সরকারের আমরা টাকা না দেন, তাইলে আমরা পরবর্তীতে আমরা যে মাটি যেগুলো ফেলানি হয়েছে এগুলোতে আমরা ঘর বাড়ি বানিয়ে আমরা নিজে ফারাইতে লাগবে। হ্যাঁ, এছাড়া দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই, আমরা যাইবারও জায়গা নাই। এছাড়া দ্বিতীয় কোনো, আমরা জমি যখন লইয়া গেছে গিয়া টাকারও কোনো মানে জো নাই, শূন্য হারে গেলেও আমরা বিভিন্ন হয়রানি শিকার হয়। আমি রাজঘাট যে ভারতমালা প্রকল্পে যে রাস্তাটা নিছে, পয়লা যে সময় আইসেন কন্ট্রাক্টর পার্টি, আবার সময় আমরা কইছেন তোমরা আমরা রাস্তা দেও, হ্যাঁ 15 দিন করে ভিতরে টাকাটা ঢুকে যাব কি তোমরা। এরপরে 15 দিন গেল, মাস 3 গেল, 2 মাস গেল, এরপরে তারা লোকে যোগাযোগ করা হইলো, কি হইলো আমরা টাকা ঢুকে না কিতা লোকে বলে না, এটা তো অফিসের ব্যাপার, অফিসে এটা চেক করিয়া এরপরে টাকা দিব। গেল গিয়ে আরো 1 মাস যাবার পরে আমরা গেলাম শিলচর উন্নয়ন ভবন। কেন যাওয়ার বাদে কইলো তোমরা এটা তো 2 নম্বর লিস্টে পড়ছে, 1 নম্বর লিস্ট না, রাজঘাটটা 2 নম্বর লিস্টে পড়ছে, তোমরা এখন ফর্ম জমা লওয়া হইতো না, পরে লওয়া হইব। আরো 2 মাস পরে আমরা ফর্ম লওয়া আরম্ভ হয়েছে, আমরা ফর্ম জমা দিছি, সম্পূর্ণ ডকুমেন্ট জমা দিছি। জমা দেওয়ার পরে আর আমরা এটা তো আর লড়ে না, কোনো মাত কথা নাই, কিছু নাই, টাকা দিবার তারা মাটি ফেলানো শুরু করছে। কিছু গড় দুয়ার ভাঙ্গিয়াও মানুষের দিছেন, কেউর রান্ধন ঘর আছে এটা ভাঙ্গিয়া দিছে, কেউর গাছ কাছরা আসলো কাটিয়া দিছে, রাস্তা দেনা, টাকা দেনা। এরপরে আমরা আরেকদিন গেছি ডিসি অফিসে, যাওয়ার পরে একটা পিটিশন করছি, পিটিশন করার বাদে কইলে যাও 15 দিন করে ভিতরে টাকা পাইবা তোমরা। 15 দিন গিয়া আরো 2 মাস গেল গিয়ে আমরা তো টাকা দেওয়া হয় না। বনগ্রাম, রাজঘাট, সানিঘাট ছাড়িয়া লাইলাপুরের টাকা দেওয়া হয়। আবার অফিসে যোগাযোগ করলাম, যোগাযোগ করলে কইলে এটা আমরা সার্কেলও পাঠাইয়া, শিলচর যোগাযোগ করছি, করলে কইলে এটা সার্কেলও পাঠাইয়া, সার্কেল থেকে এটা রিপোর্ট আইব, আবার পরে টাকা দেওয়া হইব। সার্কেল থেকে আর রিপোর্ট যায় না, আর আমরা টাকা দেওয়া হয় না। হয়ে গেছে গিয়ে মানুষ আটতেও পারেন না, ঘর থেকে বার হইলেও পাক, গাছ কাছরা কাটিছে, এই যে সুপারি গাছ কাটিছেন মানুষ, এটা তো এই বছর থাকলে প্রায় কয়েকটা বাড়ি আছে, 15টা বাড়ি আছে, এটা কমসে কম 50,000 টাকা সুপারি পাইল। তারা এটা কাটাইয়া সম্পূর্ণ কাটাইছেন, গাছ কাছরা কাটাইয়া দিঘি উগি ভরিয়া মাছ ফেলাইলে দিঘিত মাছ পাইতে আসলো, পয়সা পাইতে আসলো। গরিব মানুষ, সব গরিব মানুষ। দেখা যায় আর যে আমরা পয়সা পাইতে হবো কোন দিন পাইমু যে না, আর আমরা তো ঘরে থাকা অসুবিধা হই। কথা হইলো ডিসি স্যার এইটার অ্যাকশন লইয়া আমরা অতি সত্তর আমরা টাকাটা যে এরকম বারোই যায় গিয়া ও ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে। আর মধ্যখানে মাইক দিয়ে জানাইয়া দিচ্ছেন যে ঘর বাড়ি ভাঙ্গিয়া জায়গা খালি করে দিবার কথা, আমরা কিন্তু একটা টাকাও পাইছি না। ঘর বাড়ি কিরকম ভাঙ্গিনি, 10-15 দিন করে টাকা আইব আমরা পাইলাম। মইয়া তো আমরা সারা তারা যতটা আর কি সুবিধা দেওয়ার চেষ্টা করছি, আমরা পুরা সুবিধা দিচ্ছি। আমরা এখন গাছ যতটা আছে সব ফাটি দাও, তো জলদি তোমরা টাকা পাইলি ভাই। তখন কিতা হয়েছে, তারা যখন পয়সা দেওয়া শুরু হয়েছে, তো আমরা ছাড়িয়া আমরা দুসরা সাইডে যেটা জায়গা আছে তারা ও জায়গা দিয়ে টাকা দিয়েছে, আমরা মানে আবু টাকা দেওয়া হয়েছে না। দেখো এই সড়ক হে দিছি দিয়া মাত্র গরো জল তো আমার কোনো টাকা পয়সা দেয় না। ও বেড়া ছেড়া আসলো, বেরগুড় আসলো, ইটা ভাঙ্গিয়া রাস্তা বানাইছে, গাছ কাছাই দিয়া লইতা সব কাটিয়া রাস্তা বানাইছে। আজ দিন পর্যন্ত কোনো পয়সাও দেয় না, কিন্তু আরো কয়েকটা ঘর ছাড়ি দিতাম, বুঝুন ভারত মালায়